কোন বস্তু যাকাতুল ফিতর হিসাবে দিতে হবে বা যাকাতুল ফিতর হিসাবে কি দিতে হবে। আমি শুরুতেই আপনাকে হাদিস কানা সহিহ বুখারীতে 1506 নম্বরে আসছে, মুসলিমে 985-তে আসছে, 85 নম্বরে আসছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নুখরিজু, আমরা অভ্যস্ত ছিলাম যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর হিসাবে বের করতে, সাআম মিন তাআমিন, প্রথমত এক সা খাদ্য। আমরা খাদ্য বের করতে অভ্যস্ত ছিলাম। কুন্না, কানা যখন আসে তখন এটা অভ্যাসগত কাজ বোঝায়। তারপরে আরো 4টা পণ্যের কথা আসছে। আমরা খেজুর একসা দিতাম, আমরা গম একসা দিতাম, আমরা পনির মানে যেটা কিশমিশ বলে এটা একসা দিতাম, অথবা কি বলে আকিত যেটা বলি জব। তাহলে গম, জব, খেজুর আর কিশমিশ এগুলো আমরা একসা করে দিতাম, অথবা নিজস্ব খাদ্য দিতাম। এই জায়গায় সবচেয়ে গ্রহণযোগ্য মাসআলা হলো, প্রতিটা এলাকার মানুষ যে প্রধান খাদ্য খেয়ে বাঁচে, এই খাদ্য তারা যাকাতুল ফিতর হিসেবে আদায় করবেন। বেশি কথা বলা ঠিক না, জোর দিয়েও কথা বলা ঠিক না। তবে আপনি যদি মুসলিম হন, হাদিস আপনাকে শেখাচ্ছে। এর পূর্বে আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু যে হাদিসটি বলছি সেটাও সাআম মিন শাঈর আও সাআম মিন তামার, ওটাও আরবের খাদ্য ছিল শাঈর গম অথবা জব, আরবের খাদ্য ছিল এলাকা বিশেষে খেজুর। তারা খেজুরেই মানে নিজস্ব খাদ্যই যাকাতুল ফিতর হিসেবে দিয়েছেন। কোথাও গম দিয়েছেন, কোথাও জব দিয়েছেন, কেউ কেউ আবার পনির দিয়েছেন, যেটা কিশমিশ বলি। মূল কথা হলো যাকাতুল ফিতর অগ্রগণ্য ফতোয়া হবে, অবশ্যই আপনি যাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করবেন। এবার আপনি যদি প্রশ্ন করেন, আমি যে টাকা দিয়ে দিতে চাই, টাকা দিয়ে কি যাকাতুল ফিতর আদায় করে দিতে পারবো? টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করে দিতে পারবেন কি না এটা বলার জন্য আমি আপনাকে একটা উসুলে দাঁড় করাতে চাই। আল্লাহর নবীর সময়ে বিনিময় প্রথা ছিল। বিনিময় কি? তখন কিন্তু মুদ্রা ব্যবস্থা ছিল, বুঝতে পেরেছেন? তো আপনি যদি মনে করেন একটা স্বর্ণ মুদ্রা হয়তো 5 কেজি খেজুরের দামের সমান, তো আল্লাহর নবী তো বলতে পারতেন 2.5 কেজি খেজুর একটা মানুষের জন্য যাকাতুল ফিতর। তাই একটা স্বর্ণ মুদ্রা যেহেতু 5 কেজি খেজুরের দামের সমান, তো তোমরা 2 জন মিলে এক স্বর্ণ মুদ্রা দান করো যাকাতুল ফিতর হিসাবে, বলতে পারতেন না? অথবা রৌপ্য মুদ্রা ছিল, যেমনই মূল্য হোক, আল্লাহর নবী তো বলতে পারতেন যে তোমরা একসা পরিমাণ খাদ্যের যে সমপরিমাণ মূল্য রৌপ্য মুদ্রা হয় অথবা স্বর্ণ মুদ্রা হয় সেটা দান করো, তবুও যাকাতুল ফিতর হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস আমরা দেখেছি, আল্লাহর জমিনে এমন কোনো বর্ণনা নেই যে আল্লাহর নবী কখনো এই কথা বলেছেন যে তোমরা যাকাতুল ফিতর হিসাবে খাদ্য না দিয়ে, গম না দিয়ে, খেজুর না দিয়ে, পনির না দিয়ে, আকিদ না দিয়ে, বরং তোমরা এই পরিমাণ দান করো টাকা দিয়ে অথবা মুদ্রা দিয়ে। এ কথা কিন্তু নেই। তারপরেও কিছু আলেম এখানে কিয়াস করেছেন। কিয়াসটা হলো কি, যে যেহেতু সবচেয়ে মানে কি বলে সহজ এবং তরল অর্থ হলো টাকা বর্তমান সময়ে, চাইলেই এটা দিয়ে চাল কেনা যায়, চাইলেই খেজুর কেনা যায়, চাইলেই নিজের প্রয়োজনে অন্য কিছু কিনে নেওয়া যায়। তারা এই কিয়াস করে বলছেন যেহেতু এটা সবচেয়ে সহজ, ব্যক্তি চাইলেই নিজের মন মতো এটাকে ভাঙিয়ে তার প্রয়োজন পূরণ করতে পারে, তাই টাকা দিয়েও যাকাতুল ফিতর আদায় করা জায়েজ। কি বলেন তো? জায়েজ। অনেকে বলেছেন, আমি বলছি না। এখন আসেন, এই বাংলাদেশের সবচেয়ে মধ্যমপন্থী বিখ্যাত একজন দায়ী ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতের মারকাজ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করে দিন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তেনার এই কথাটি নেটে আপনারা পাবেন। ইবাদতের ক্ষেত্রে দেখতে হয় সুন্নাহ। ইবাদতের ক্ষেত্রে কি দেখতে হয়?
সুন্নাহ দেখতে হয়। ইবাদতের ক্ষেত্রে জায়েজ বা না জায়েজ এগুলা দেখে কোনো লাভ নেই। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ দেখতে হবে। আর যাকাতুল ফিতর আদায় করার সুন্নাহ পদ্ধতি হলো খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা জায়েজ আছে, তবে সুন্নাহ নয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এবার বলেন, আমি আপনাকে যাকাতুল ফিতর দিতে বললাম টাকা দিয়ে নাকি খাদ্য দিয়ে? কথা বুঝতে পেরেছেন? আমি কথাটা ভেঙে বললাম কেন, আপনি যেন পরবর্তীতে আমাকে এই প্রশ্ন না করেন যে টাকা দিয়ে দেওয়া যাবে কি যাবে না। বুঝতে পেরেছেন কথা? এটাই হলো মধ্যম পন্থা। সম্মানিত উপস্থিতি, এখন আমি যদি কর্কশ ফতোয়া দেই, তাহলে আমি আপনাকে বলবো আপনি কি টাকা খেয়ে বাঁচেন নাকি ধান চাল খেয়ে বাঁচেন?